আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আসসালামু আলাইকুম। আল্লাহ যা করেন ভালোর জন্য করেন, চিরসত্য, কিয়ামত পর্যন্ত এই সত্য থাকবে। কেন কথাটা বললাম? শেখ হাসিনা একটা ভাষণ শুনছেন আপনারা, 45 মিনিটের বা আরো লম্বা হবে। কি ডিজিটাল তৈরি করলো পোলাপান, ওনার স্মার্ট না। আমি নিজের এসব পোলাপান স্মার্ট না, সাধারণ একটা ভয়েস রেকর্ড ঠিক মতো করতে পারে না। কত রকম নয়েজ, ওই যে ঘরের কলিং বেলের শব্দ পাওয়া যায়, দরজা খোলার শব্দ, টুং টাং আওয়াজ, আবার নিজেরাই শেষের দিকে বলতেছে আবার শোনা যায় না, আপনার কথা কেটে কেটে আসে, শোনা যায় না। কি নেট ইউজ করেন কিছুই তো জানেন না, খালি ওই রাস্তায় ফুটপাত দখল, চাঁদাবাজি, হেলমেট পরা, এগুলোই শিখছেন। জ্ঞান বুদ্ধি তো নাই। এরা হলো ডিজিটাল পোলাপান না, একটা ভয়েস রেকর্ড করতে পারে না। কত মূল্যবান একটা ভাষণ, তাই না? জাতির জন্য দিতেছে, এইটুক রেকর্ড করে মানুষের ঠিক মতো শুনাইতে পারে না। আবার বলে যে আমরা ডিজিটাল করছি। হ্যাঁ, কত ইম্পর্টেন্ট ভাষণ ভাই। এই ভাষণটা ইতিহাসের অংশ, থাইকা যাবে, সারা জীবন থাইকা যাবে। টেলিফোনে পুরো একটা জাতিকে কন্ট্রোল করতেছে। উনার অনেক ব্যথা, অনেক কান্না উনার বুকের মধ্যে, অনেক হাহাকার। উনি তো অন্যায় খুঁজে পায় না, উনার কোনো অন্যায় খুঁজে পাইতেছে না। কি করবেন আপনি? ওই যে কোরআনের একটা জায়গা লেখা আছে, আমি পুরো ব্যাখ্যা দিতে পারুম না। আল্লাহ বলছে যে আমি তাদেরকে বধির কইরা দেই, কানা কইরা দেই, তারা শুনতেও পাবে না, দেখতেও পাবে না। ওই দলের মধ্যে চলে গেল কিনা আমি জানি না, ওই বধিরের দলে, ওই কানার দলে। উনি নাকি ওনার কোনো অন্যায় খুঁজে পায় না, না পাক, কোনো ব্যাপার না। হ্যাঁ হ্যাঁ, উনি একটা জায়গায় বলতেছে, কিভাবে বললো এই কথাটা, এই আইডিয়া তৈরি করা। আবু সাইদ যে গুলি খাইলো, রক্ত কই, রক্ত কই, উনি রক্ত খুঁজা পায় না। উনি বলতেছে এই আইডিয়া তৈরি করা, পিছন দিক দিয়ে কে একজন ইট মারছে, সে ইটের ঘায়েলে 2টা না 2:30টার সময় অসুস্থ হয়ে পইরা গেছে। নিজেরা নিজেদেরকে একজনকে গুলি করছে, আবু সাইদকে। তারপরে রাইতের 8টা 8:30টায় হাসপাতালে নিয়ে গেছে, ডাক্তার বলছে মৃত। নিজেরা একটা লাশ চাইছিল, লাশ দরকার ছিল, লাশ বানায় নিছে। এই আইডিয়া লাশ বানায় নিছে। আবু সাইদের ব্যাপারটাকে ইস্যু কইরা আমার পিছনে লাগছে যে আমি নাকি মারছি। উনি তো মানে নাই, এটা তো মারছে এআই। কি ধরনের গুরুত্বপূর্ণ কথাবার্তা, আরো কত গুরুত্বপূর্ণ কথাবার্তা। ইনুস নিয়ে চলে যাইতেছে সবকিছু। ঘুষখোর ইনুস, কোন শ্রদ্ধা ভক্তি তো নাই, না থাকারই কথা ওনার মুখে। এমনই হওয়ার কথা, যেমন ভাবছি আমরা উনি কি ধরনের ভাষণ দিতে পারে। সত্যি যা ভাবছি তাই দিয়েছেন উনি, এক চুলো সরেন নাই, এক চুলো সরেন নাই ওনার জায়গা থেকে। উনি যেখানে ছিলেন ঠিক সেইখানেই আছে। আমি জানি না ওনাকে যারা ভালোবাসেন, ওনার দলের লোকজন, আপনারা কি ভাবতেছেন, কিভাবে ভাষণটা নিলেন। তবে আমি ভাই খুব ক্লিয়ার কাট কথা বলতে চাই, এ ভাষণটা ওনার না, এটা ওনার না, এটা মোদিজির ভাষণ, মোদিজির ভাষণ। যার জন্য আমি থাম্বনেলে দিছি শেখ মোদি, শেখ মোদি ভাষণ। এটা শেখ মোদির ভাষণ। কারণ ওই যে ওনার আশেপাশে যাদেরকে রাখছে এই বাংলাদেশ কন্ট্রোল করার জন্য, ঢাকাকে কন্ট্রোল করার জন্য, একটা গুরুত্ব ওনারে দিছে হেল্পিং হ্যান্ড হিসাবে, তাই না? ওই হেল্পিং হ্যান্ডরা ওনাকে যা যা লেখা দিছে তাই উনি বলছে যে আপনি এই পয়েন্ট গুলা বলেন, মানুষের মধ্যে হাহাকার তুলে ধরেন, আপনি ব্যথাটা তুলে ধরেন, আর হালকা পাতলা প্রশ্ন তুলে ধরেন যে এই যে অবৈধ সরকার এই তো সমস্ত টাকা পয়সা লুট করে নিয়ে যেতেছে, আপনি এই রেখে গেছিলেন। উনি বলতেছে আমি এই টাকা, এত টাকা রেখে গেছি, সে টাকা সব নিয়ে চলে গেছে। ফ্রান্সে বাড়ি করছে, কোন জায়গায় বাড়ি করছে, 6 মাসের মধ্যে উনি বাড়ি টাড়ি কইরা বিদেশে ইনস্টা সব লুইটা টুইটা নিয়ে যাইতেছে। ঘুষখোর, কেমনে তোমরা মাইনা নিতেছ? হায় হায়। এদিকে দেখেন ওনার এই ভাষণ যখন চলতেছে,
এদিকে আবার 32 নম্বরের দিকে সবাই আগায় যেতেছে, কারণ ওই 32 নম্বর মিশাই দিবে। এটা তো হওয়ারই কথা না এরকম, কারণ আপনি যখন ইট মারবেন এদিক থেকে তো পাটকেল আসবে, কি দিয়া জবাব দিবে? দিল্লিতে আর তো কেউ যাইতে পারতেছে না, তাই না? দিল্লিতে যাইতে যদি পারতো তাইলে কিন্তু সবাই রওনা দিত দিল্লির দিকে। হ্যাঁ, উনি যদি এখন গোপালগঞ্জে থাকতো ঠেকাইতে পারতো? কেউ ঠেকাইতে পারতো না, সমস্ত পাবলিক গোপালগঞ্জের দিকে চলে যেত ওনার ধরার জন্য। দিল্লি তো যাইতে পারতেছে না। প্রতীক হিসাবে ওই যে 32 নম্বর, এটা প্রতীক হিসাবে যে ওনাকে ধরতে যেতেছে, ওনার বাড়িটা ধ্বংস করে দেবো, মিশাই দেবো। এগুলো চলবে, এগুলো চলতে দেন, এগুলো মাথায় নিবেন না। আমরা ওই আগের জায়গায় আসি, আল্লাহ যা করে ভালোর জন্য করে, ওই জায়গাটায় আসি। এটা আমার মূল বক্তব্য আজকের। দেখেন, আজকে এই যে ভাষণটা দিল, এই যে ফেব্রুয়ারি মাসে উনি অবরোধ করবে, হরতাল করবে, কোত্থেকে? দিল্লি থেকে। তার মানে টোটাল সাপোর্ট আছে মোদিজি, টোটাল সাপোর্ট আছে হাসিনার পিছনে, আওয়ামী লীগের পিছনে। আজকে দেশে যত রকম অশান্তি হইতাছে, ওহো দেখেন আরেকটা কথা কি সুন্দর, আমি ভুলা যাই, ওই যে আনসার বাহিনী যে গেছিল সচিবালয়ে, ওইটাও ওনার মাথায় আছে। ওই জায়গাটায় বলতেছে যে 40 জন আনসার নাকি নিখোঁজ, গায়েব, এখনো গুম হইতাছে, হত্যা হইতাছে। ওইখান থেকে 40 জনকে গায়েব করে দিছে। দেখেন কবেকার কথা, ওইটাও তার মাথায় আছে। তার মানে এগুলো সব লেখা দিছে ভাই, সব লেখা দিছে। পুরা ইতিহাস তুলে ধরছে তো, গত 6 মাসের পুরা ইতিহাস তুলে ধরছে। এই যে লেখা দিতেছে, তাইলে আমরা কি ধৈর্য নিতে পারি না? এটা একরকম যুদ্ধ ঘোষণা করছে। হ্যাঁ ভাই, এটা যুদ্ধ ঘোষণা করছে। এটাকে বলে মিডিয়া যুদ্ধ, যেটা দিল্লি থেকে হচ্ছে। কত বড় অপরাধ করতেছে। আমি ভারতের আপনাদেরকে জিজ্ঞাসা করবো, সাধারণ জনগণ যারা আছেন ভাই, আপনারা নিজেরা একটা প্রশ্ন করেন। আপনাদের কাউকে যদি আমরা বাংলাদেশে ঢাকাতে এরকম জায়গা দিয়া দিল্লিতে হরতাল ডাকতাম, অবরোধ ডাকতাম, আগুন জ্বালাবার বলতাম, পোড়াইতে বলতাম, আপনারা মাইনা নিতেন? আপনারা আক্রমণ করতেন না আমাদের উপর? কিন্তু আমরা আক্রমণ করব না। কেন জানেন? আমরা বুদ্ধি দিয়ে খেলবো। ইউনূস স্যার অলরেডি ঘোষণা দিয়ে ফেলছে যে এটা একটা যুদ্ধ অবস্থা, আপনাদেরকে ধরে নিতে হবে। জনগণকে বলছে এটা একটা যুদ্ধ অবস্থা। এর মানে কি? ধরে নিতে হবে, যুদ্ধ চলতেছে। হ্যাঁ, যুদ্ধ চলতেছে। 36 দিন জুলাই যে যুদ্ধটা আমরা দেখছি, হেলিকপ্টার থেকে, গাড়ি থেকে, কোনাকাঞ্চি থেকে, আহারে ঝুলা রইছে বাঁচার জন্য লুকায়া, ওইখানে যায়া গুলি করতেছে। আমরা এগুলো দেখতেছি। ওই যুদ্ধ কি থাইমা গেছে? না, থাইমা যায় নাই। আজকের ভাষণে কি মনে হয় থাইমা গেছে? না, উনি কিন্তু বলছে প্রত্যেকটা ব্যাপারে বিচার হবে, উনি ফেরত আসবে, আইসা এগুলো সব বিচার করবে। তার মানে কি? এই 5ই আগস্টের সাথে যারা জড়িত ছিল কেউ কি বাঁচতে পারবেন? সবাই উনি মাইরা ফেলাইবে না? এটাই তো ওনার কথার অর্থ। তার মানে কি? যুদ্ধ থামে নাই, যুদ্ধ চলছে। আর এই যুদ্ধের দায় দায়িত্ব, সমস্ত দায় দায়িত্ব নিয়ে নিছে ভারত। হ্যাঁ, ভারত একেবারে ল্যাংটা হইয়া ওপেন নাইমা গেছে মাঠে। দালালি, হ্যাঁ, আওয়ামী লীগের দালালি করতেছে ভারত এখন। ভারত, কারণ এটা ভারতেরই দল। এটা আপনাদের বুঝতে হবে, এটা ভারতেরই দল। ওই যে বললাম আল্লাহ যা করে ভালোর জন্য করে। এখন তো আপনারা ক্লিয়ার হইতেছেন ধীরে ধীরে যে আওয়ামী লীগ হচ্ছে ভারতের দল, যার জন্য আওয়ামী লীগের জন্য ভারত 18 কোটি মানুষের বিরুদ্ধে দাঁড়ায় গেছে। এইটা গেল 1 নম্বর। দেখেন আরো আছে। এই যে আমাদের ভিতরে যে বিভেদ ছিল, একটা বিভেদ ছিল না? আমরা একটা বৃহত্তম দলকে অনেক রকম কথা বলতেছিলাম যে এরা ভারতের কথা শুনতেছে, ভারতের দালালি করতেছে, আওয়ামী লীগকে নিজের জায়গায় স্থান দিতেছে, সুযোগ করে দিতেছে আওয়ামী লীগকে। আমরা বলছি, কিন্তু এগুলো সবাই বলছি, কিন্তু না। আজকে এই ভাষণের পরে দেখবেন, ওই যে বললাম আল্লাহ যা করে ভালোর জন্য করে, প্রত্যেকটা দল আবার এক হয়ে যাবে। এই ভাষণেই বুঝে ফেলবে সবাই যে নো, শয়তান যায় নাই। এখন দরকার কি জানেন? সমস্ত হুজুররা এক হইয়া দোয়া করা, দোয়া মাহফিল করা, শয়তান দূর হওয়ার জন্য। হ্যাঁ, শয়তান দূর হওয়ার দোয়া আছে তো, সেই দোয়া করতে হবে প্রত্যেককে। এইভাবে পারবেন না। চিন্তা করেন 6 মাস পর
এতগুলা রক্ত ঝরলো, এতগুলা মানুষ মারা গেল, এখন আইসা বলতেছে উনি বিচার চায়। কার বিচার চায়? উনার লোকজন যারা মারা গেছে ওইটার বিচার চায়। উনি যা মারলেন, উনি যাদেরকে ধ্বংস করলেন, উনি যে দেশের টাকা পয়সা দুইটা পাইটা এই দেশটাকে ধ্বংস করে দিলেন, এই ব্যাপারে একটি শব্দ নাই, একটি শব্দ বলছে কি? বলে নাই। কোন রকম দুঃখ প্রকাশ নাই, আফসোস নাই। তওবা করবে কিভাবে? উনি তওবা করবেন না, জীবনও তওবা করবে না। তাই ওই যে আল্লাহ যা করে ভালোর জন্য করে। ওনার এই ভাষণের পর, আজকের পর আপনারা দিন গণেন, খালি দিন গুনতে থাকেন, আপনারা দেখবেন ধীরে ধীরে এই বৃহত্তম বিএনপি আবার এই সরকারের সাথে চলে আসবে। অলরেডি সালাউদ্দিন সাহেব, সালাউদ্দিন আহমেদ, যাকে এই আওয়ামী লীগ গুম করে নিয়ে ভারতে আটকায় রাখছিল, উনি বলছে আওয়ামী লীগের বিচার হইতে হবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, আওয়ামী লীগের কোনো অধিকার নাই রাজনীতি করার। উনি যখন মুখ খুলছে, তার মানে এরকম সবাই মুখ খুলবে। আর ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান স্যার, জামায়াতের আমির, উনি তো আগেই এই সরকারকে সাপোর্ট দিয়ে রাখছেন। প্রথমেই বলছেন আগে সংস্কার, আগে বিচার, তারপরে নির্বাচন। ধীরে ধীরে প্রত্যেকটা দল বলবে। কারণ কি জানেন? ডক্টর ইউনূসের ওই ইঙ্গিতটা সবাই বুঝা ফেলছে যে মনে করেন একটা যুদ্ধ অবস্থা চলতেছে দেশের মধ্যে। সাবধান সাবধান শয়তান, সাবধান সাবধান করছে, সবাইকে সাবধান করছে। আমাদেরকে সাবধান হইতে হবে, ওনার ইঙ্গিত বুঝতে হবে। উনি লড়াই করবে, এই দেশের জন্য উনি লড়াই করবে। উনাকে সাপোর্ট দেন, নির্বাচন পাওয়া যাবেন, ক্ষমতায় আসতে পারবেন। জনগণ সচেতন, জনগণ যাকে ক্ষমতায় আনতে চায় তারাই ক্ষমতায় আসেন, জোর করে কেউ আসতে চায় না। আল্লাহর দিকে তাকান, আল্লাহর দিকে তাকান। আল্লাহ আমাদেরকে একটা সুযোগ করে দিছে, সুযোগটাকে কাজে লাগান, দেশটাকে গড়েন, আর বিবাদ করেন না। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।